হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম রাসেল ব্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আছি মেঘনা নদীর তীরে মুন্সিগঞ্জ জেলার চরকিশোরগঞ্জে। এটা নারায়ণগঞ্জ জেলার খুব কাছাকাছি, তবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে এখানে প্রচুর মানুষ পিকনিকের জন্য চলে আসে। এখানে এসে রান্নাবান্না করে, বন্ধুবান্ধবরা আনন্দ করে, খাওয়া দাওয়া করে। ঠিক একই রকমভাবে আমরাও আজকে এসেছি। আমরা প্রায় 25 জনের একটি টিম আজকে এখানে এসেছি। এখানে আজকে সারাদিন আমরা ঘুরবো, থাকবো এবং রান্নাবান্না করে খাবো। তো থাকুন আমাদের সাথে, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, আজ আমাদের যাত্রাটি শুরু হয়েছিল নারায়ণগঞ্জের বন্দর সিটি কর্পোরেশনের স্কুলঘাট থেকে। আমরা সকাল 9টায় চরকিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। দেখতে পাচ্ছেন আমাদের বাজার সদাই সব এখানে রাখা রয়েছে। বন্ধুরা, আমরা প্রায় 25 জনের একটি টিম আজকে ট্রলার ভ্রমণে বের হয়েছি। রমজানের আগে শেষ সপ্তাহে আমাদের এই ট্যুরটি করা হয়। খুবই সুন্দর এবং উপভোগ্য সময় ছিল আমাদের। সামনেই দেখতে পাচ্ছেন নাসিম ওসমান সেতু আমরা পার হব। আমরা আজকে যে ট্রলারটি ভাড়া করেছি এটা মাঝারি মানের একটি ট্রলার। এই ট্রলারটি আমরা সারাদিনের জন্য ভাড়া করেছি মাত্র 3000 টাকায়। আপনারা যারা এরকম ট্রলার ভাড়া করে ঘুরতে চান তাহলে 3000 টাকা ভাড়া নিয়ে তারপর আপনারা যা খাবেন সেই অনুযায়ী বাজার সদাই করে আপনারা কিন্তু এইভাবে আয়োজন করতে পারেন। আমরা সকালের নাস্তা নিয়ে তারপর ট্রলারে উঠেছিলাম। আমাদের নাস্তার আইটেম ছিল পরোটা, ডাল ভাজি এবং ডিম। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা আয়োজন। যেহেতু আমরা সেখানে যে রান্নাবান্না করে খাবো, তাই এখন থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। ট্রলারে বসেই অনেকে বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছে। কেউ পেঁয়াজ ছুলতেছে, কেউ মটরশুঁটি ছুলতেছে। বন্ধুরা, আমরা যাবার পথে প্রথমে এই চরটিতে নামবো করে ভেবেছিলাম, কিন্তু এখানে একেবারেই জনমানবহীন হওয়াতে আমরা সেভাবে নামার সাহস পাইনি। আমরা নেমে খুঁজেছিলাম যে এখানে আসলে রান্নাবান্নার কোনো ব্যবস্থা করা যাবে কিনা, কিন্তু একেবারেই জনমানবহীন শূন্য। তাই আমরা আবারও বেরিয়ে পড়ি চরকিশোরগঞ্জের উদ্দেশ্যে। ট্রলার ভ্রমণ করতে করতে আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত চরকিশোরগঞ্জে। আমাদের মালপত্র নামিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বড় ভাই, ব্রাদার এবং বন্ধুবান্ধবেরা। এবং নামার পর প্রথমেই আমরা হাঁস পুড়িয়ে নিচ্ছি। যে ডেকের মধ্যে রান্না করা হবে সেই ডেকটি যেন কালি পরে নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমরা কাদামাটি দিয়ে লেপটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের রান্না বান্নার প্রস্তুতি চলতেছে। আমাদের সাথে আজকের যে উদ্যোক্তা সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই আজিম ভাই। তো আজিম ভাই কিন্তু আমাদের খাবার দাবার সবকিছু নিয়ে আসছে, কিন্তু লবণটা উনি নিয়ে আসে নাই এবং এখন পর্যন্ত চাল নিয়ে আসা হয়নি। তো উনি এখন এই যে চাল আনার জন্য যাচ্ছে। বন্ধুরা, চলুন আমাদের বাবুর্চির সাথে, যিনি আমাদের রান্না বান্না করবেন, তার সাথে আমরা একটু কথা বলি। বড় ভাই, আপনার কি নাম? আমার নাম ফেরদৌস। ফেরদৌস ভাই না? আজকে রান্না বান্নার দায়িত্ব আপনি আছেন? হ্যাঁ, আমি আছি। আচ্ছা আচ্ছা, কি কি রান্না করবেন আজকে? আমাদের আছে 4টা হাঁস আর পোলাও হবে, সবজি মজি হবে,
আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। মান্নান ভাই না, আপনিও আছেন। আচ্ছা, কি কি রান্না করবেন আজকে? আজকে মাংস হবে, পোলা হবে, বেগুন ভাজি হবে, ডিম ভুনা হবে আর গুড়া মাছ নদীতে ধরতে। তো আপনাদের রান্না বান্নার প্রস্তুতি কত দূর? এই তো প্রায় কাছাকাছি। আচ্ছা আচ্ছা, কি বললেন ভাই কাছাকাছি? আপনার তো চালই আনেন না, আপনি কি রান্না করবেন? কি বললেন ভাই কাছাকাছি? আপনার তো চালই আনেন না, আপনি কি রান্না করবেন? কি বললেন ভাই কাছাকাছি? আপনার তো চালই আনেন না, আপনি কি রান্না করবেন? কি বললেন ভাই কাছাকাছি? আপনি তো চালই আনেন না, আপনি কি রান্না করবেন? সাগর থেকে নিয়ে আইছি, খুব পরিষ্কার পানি। এই পানি দিয়ে আমরা রান্না বান্না করবো। বন্ধুরা, আজকে আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছেন, যিনি ইউটিউবে বেশ জনপ্রিয় কিছু শর্ট ফিল্ম করেছেন, সেই রাহুল আরজু। চলুন আমরা তার কিছু ফুটেজ দেখে আসি। ছিল না করে আইন দেখাও। এ কি যন্ত্রণা দেখ। আচ্ছা, এই যন্ত্রণা কি সারা বাংলাদেশে না তোর আর আমার? আপনি আমার মায়ের না, আমার মায়ের না। দেখেন আপনি আমারে আটকা রাখেন, আরো 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 চুরাই। বন্ধুরা, আমাদের রান্না মোটামুটি শেষ পর্যায়ে। আমাদের বেশ কিছু আইটেম মোটামুটি কমপ্লিট বলা যায়। এখানে আসার পর আমাদের বন্ধুবান্ধবরা বেশ কিছু মাছ ধরে, যেগুলি খুবই ভয়ঙ্কর মাছ দেখতে পাচ্ছেন। এই মাছগুলো কিন্তু অন্য অন্য ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, তাই এগুলোকে অনেকে রাক্ষসী মাছ বা ক্ষতিকারক মাছ বলে চিহ্নিত করা হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, নদীর পাশেই খুব সুন্দর একটি জায়গা। আপনারা যারা এই জাতীয় পিকনিক করতে চান তারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। আমাদের রান্না প্রায় শেষ, আমরা ট্রলারে যে ভ্রমণ করতে করতে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আমি আবু ইউসুফ রাসেল আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।